নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় তথাকথিত অযোগ্য শিক্ষকেরা চুপ কেন। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, অযোগ্য শিক্ষকেরা চুপ কেন? তারা কোনো আন্দোলন করছে না কেন? তারা কেন চুপ করে থাকবেন? একদিকে এসএসসি বা শিক্ষা বিভাগ স্পষ্টভাবে অযোগ্যদের আলাদা করল না। পশ্চিমবঙ্গ সরকার তথা শিক্ষামন্ত্রী আলাদা করে লিস্ট প্রকাশ করল না কারা অযোগ্য। অথচ সকলের মুখে একই কথা, অযোগ্য শিক্ষক রয়েছে। তাহলে বলা যায় অযোগ্যরা গোপনে রয়েছে, অযোগ্যরা ছদ্মবেশে রয়েছে, কিন্তু অযোগ্য শিক্ষক রয়েইছে। যারা দাগি অযোগ্য তারা অবশ্যই লিস্টেড রয়েছে এবং তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে না। তাহলে যারা 12 মিশালি অযোগ্য তারাই যোগ্য হিসেবেও অনেকে স্কুলে যাচ্ছে, যদিও ডিসেম্বর পর্যন্ত। আবার এও দেখা যাচ্ছে কেউ কেউ যোগ্য রয়েছে কিন্তু তারা অযোগ্যের দলে পড়ে গেছে। তবে এই বিষয়টি লক্ষণীয়, অধিকাংশ অযোগ্যরা চুপ করে রয়েছে, অযোগ্যরা নীরব। তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে যারা চাকরি চুরি কাণ্ডে জড়িত তারাই অযোগ্য, অযোগ্যরাই চাকরি চোর। পরিস্থিতির চাপে তারা চোর হয়েছে, ইচ্ছায় চোর হয়নি। তবে চোর শিক্ষক চোর। অযোগ্যদের চুপ করে না থেকে উপায় নেই। কে আবার গলা বাড়িয়ে বলবে আমি চোর? তাই চাকরি চোরেরা চুপ, অর্থাৎ অযোগ্যরা চুপ। অযোগ্যরা অপেক্ষায় রয়েছে। তাদের চোর কর্তারা যদি কোনো পদ বের করতে পারে তবে বেঁচে যাবে। অযোগ্যরাও বিপদে রয়েছে। লক্ষ লক্ষ টাকায় ভিআইপি চোর হয়েও মূলত তারা চোর। চাকরি চুরির কারবারিরা এই অযোগ্যদের চুপ করে থাকতে বাধ্য করেছে। এই অযোগ্যরা শিক্ষক হিসেবে একেবারেই কলঙ্কিত। পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করছে মানে পড়ুয়াদের ভবিষ্যৎও চুরি করছে। তাই অযোগ্যরা কোনোভাবেই ছিচকে চোর নয়, ঘাতক চোর। এই অযোগ্যরা সমাজঘাতক হিসেবে পরিচিত। যাই হোক, অযোগ্য শিক্ষক অর্থাৎ শিক্ষাচোর চুপ করে গেছে, যেন নির্লজ্জ বোবা। ধন্যবাদ।